খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দাঁড়িয়ে আছি আয়, মমতা অভিষেক নয় তাহলে কাকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু? জোর কদমে ভোট প্রচার শুরু অভিষেকের, 19 দিনে রাজ্য জুড়ে করবেন 26টি সভা। এসআইআরে জীবিতকে মৃত, র্যাম্পে হাঁটালেন অভিষেক। এবার জবাব এলো কমিশনের তরফে, ভুল ভ্রান্তি হতে পারে। 200 নয় 220টি আসন পাবো, শাহের টার্গেটকেও ছাপিয়ে যাওয়ার দাবি করলেন শুভেন্দু। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জকে বেধড়ক মার, বিরোধী দলনেতার সভায় পতাকা বাঁধায় হামলা। লক্ষ্মীর ভাণ্ডার খারাপ না, যারা পাচ্ছেন নিশ্চয়ই নেবেন, কিন্তু কেন বললেন মিঠুন চক্রবর্তী? আঙুল তোলেনি, ওকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে কমিশন। অভিষেকের ভূত হাঁটানোর পাল্টা সজলের। এসআইআর শুনানিতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের। ঘাটালে ঘাঁটছে তৃণমূলের অঙ্ক, ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরের শতাধিক মহিলা কর্মী। মহাকাল মন্দির তৈরির কাজ খতিয়ে দেখতে শিলিগুড়ির জমিতে মেয়র, 16 জানুয়ারি শিলান্যাস করবেন মমতা। 32 বছর পর বাংলায় বিশ্ব ইজতেমা, হুগলিতে শুরু ঐতিহাসিক সমাবেশ। রানাঘাট থেকে রাজনৈতিক মঞ্চে কামব্যাক দিলীপ ঘোষের, চলতি মাসেই পরপর সভা, যাবেন উত্তরবঙ্গেও। বেরি দেশলাই মিললে উধাও মোবাইল, পুকুরে বিজেপি কর্মীর দেহ উদ্ধারে ঘনীভূত রহস্য। কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়, শুভেন্দুকে নিশানা দিলীপ ঘোষের। বিহারের পর এবার বাংলায় সাফ, মালদহের জনসভায় গর্জন শুভেন্দুর। বাংলা কি, জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়েছি, পরের বার মমতা যাবেন। বারুইপুরে রণসংকল্প সভায় বললেন অভিষেক। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের, কোন আসনে জিততেই হবে, কর্মীদের দিলেন বড় টাস্ক। এসআইআর এর তালিকায় মৃত 3 জন, বারুইপুরের মঞ্চে হাঁটলেন অভিষেকের নিশানায় কমিশন। বাংলাদেশে সরস্বতী পুজো, জন্মাষ্টমী, দুর্গাপুজোয় হিন্দুরা পাবেন না ছুটি, এ কেমন সিদ্ধান্ত ইউনূস সরকারের? আবার জিতবে বাংলা, বারুইপুর থেকে প্রচার কর্মসূচি শুরু অভিষেকের। দক্ষিণ 24 পরগনার সব আসন তৃণমূলকে দিতে হবে, বারুইপুরের সভায় আহ্বান অভিষেকের। বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, কিচ্ছু করেননি সুকান্ত মজুমদার, হাতে কোন হাড়ি ভাঙলেন অভিষেক? ভাঙড় জিতে এবার 31-31, দক্ষিণ 24 পরগনার টার্গেট বাঁধলেন অভিষেক। 21 থেকে আসন বাড়বে তৃণমূলের। বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূল বিরোধী দল হয়ে যাবে, মালদহ থেকে ভবিষ্যৎবাণী শুভেন্দুর। বলছেন গৃহমন্ত্রীকে ঢুকতে দেবেন না, এটাকে বাংলাদেশ ভেবে নিয়েছেন, মমতাকে নিশানা মিঠুনের। 2 পা ভাঙা, স্বামী সন্তানের কাঁধে চেপে এসআইআর শুনানি কেন্দ্রে, চূড়ান্ত হয়রানির শিকার মহিলা। হাদি হত্যার বিচারের জন্য ইউনূস সরকারের চরম সময়সীমা বেঁধে দিল ইনকিলাব মঞ্চ। ইউআইডিএআই দিচ্ছে 75 টাকায় ওয়াটারপ্রুফ আধার পিভিসি কার্ড, কিভাবে পাবেন জানুন আবেদনের সহজ পদ্ধতি। দেশে বাড়ছে বার্ড ফ্লু, একাধিক রাজ্যে সতর্কতা জারি। প্রাক্তন আইপিএস অফিসারকে চরিত্রহীন বলে আক্রমণ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের প্রসূনের। সাব ইন্সপেক্টরকে ঠাটিয়ে চড় মারার অভিযোগ, মোদির বারাণসীতে গ্রেফতার বিজেপি কাউন্সিলরের ছেলে। মাঠ জুড়েই খেলবেন দিলীপ, 26-এ বিজেপির প্ল্যান, নেতার পছন্দের ময়দান কিন্তু খড়গপুর। বিজেপিকে ক্ষমতায় আনলে বাংলায় 200 দিনের কাজ, আবাস প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির আশ্বাসও দিলেন শুভেন্দু। আমরা দিলীপ ঘোষ ও বিজেপির বিরোধী, কিন্তু তপন শিকদারের পরে উনি একমাত্র সফল, বললেন কুণাল ঘোষ। বাঙালি সৈনিকের রাষ্ট্রপতি পুরস্কারে গর্বিত গোটা গ্রাম, খুশিতে আপ্লুত পরিবার। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না, কেন এই মন্তব্য শুভেন্দুর? দিলীপের দাম্পত্য জীবন নিয়ে আবার কুরুচিকর মন্তব্য সহ পোস্ট, বিধাননগরের সাইবার সেলের দ্বারস্থ হলেন স্ত্রী রিঙ্কু। শাহরুখ দেশদ্রোহী, নাইট দরে বাংলাদেশি পেসারকে নেওয়ায় বেঞ্চির আক্রমণ হিন্দু ধর্মগুরুর। কেকেআরে বাংলাদেশি খেলানোয় বিজেপির রোষে শাহরুখ, পাশে দাঁড়ালো কংগ্রেস, সমর্থন বাগেশ্বর বাবারও।
হারলেই কপালে দুঃখ আছে, বৈঠকে তৃণমূল কাউন্সিলরদের সতর্ক করলেন জেলার সভাপতি। 2026 সালে 2021 সালের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে তৃণমূল, কর্মভূমি থেকে ঘোষণা সেনাপতি অভিষেকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাকে মালদহে পা রাখতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের মালদহ জেলার সভাপতি আব্দুর রহিম বকশি। সেই মালদহের চাঁচলে সভা করতে গিয়ে পাল্টা আব্দুর রহিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচলের সভা থেকে শুক্রবার রহিমকে আক্রমণ করে তিনি বলেন, দাঁড়িয়ে আছি, আয়। মালতীপুরের বিধায়ক রহিমকে 2026 সালে নির্বাচনে হারানোর চ্যালেঞ্জও জানালেন শুভেন্দু। এমনকি তৃণমূলের জেলা সভাপতিকে নিশানা করে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন গাড়ির দরজা খুলে দিতেন রহিম। এদিন কলকাতা হাইকোর্টের অনুমতিতে চাঁচলে সভা করেন শুভেন্দু। নিজের বক্তব্যের শুরুতেই সে কথা উল্লেখ করে তিনি বলেন, এই নিয়ে আদালতের অনুমতি নিয়ে 104টা সভা হলো আমার। এরপরই তৃণমূলকে 26-এ হারানোর কথা জানিয়ে শুভেন্দু বলেন, ছাপ্পা মেরে ভোট লুট করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে 2024 সালে নির্বাচনে আমাদের সঙ্গে ওদের ফারাক 40 লক্ষ। আর এসআইআর এর প্রথম ঝাঁকুনিতে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে আরও রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কার্যত পুরোদস্তুর ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র জানুয়ারি মাসেই 19 দিনে রাজ্য জুড়ে 26টি সভা করবেন তিনি। আজ বারুইপুর দিয়ে শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি। বারুইপুরের প্রচারের সভামঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব। প্রথাগত মঞ্চের আদল ভেঙে মানুষের আরও কাছে যেতে তৈরি হয়েছে র্যাম্প। বক্তৃতা দিতে দিতেই মূল মঞ্চ থেকেই র্যাম্পের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যেতে পারবেন অভিষেক। বিএলএদের নিয়ে বৈঠকে জরুরি বার্তা অভিষেকের। অন্যদিকে শুনানিতে যারা যাচ্ছেন তাদের জন্য ক্যাম্প করুন মুখ্যমন্ত্রীর পর এবার বিএলএদের নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও 1.5 মাস বিএলওদের ম্যান মার্কিং এর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদের ষড়যন্ত্র আরও গভীর। আরও 1.5 মাস বিএলওদের ছায়াসঙ্গী থাকতে হবে। বাড়ি বাড়ি গিয়ে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে। আরও 6 সপ্তাহ ভোট রক্ষা শিবির সব সক্রিয় রাখতে হবে। ভার্চুয়াল বৈঠক বিএলএ 2দের নির্দেশ অভিষেকের। খবর সূত্রের, এসআইআর এর ফর্ম পূরণে সাহায্য করতে আগেই মে আই হেল্প ইউ ক্যাম্প চালু হয়েছে। আর এবার শুনানি পর্বে সাহায্যের জন্য ক্যাম্প চালু করতে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রবিবার এসআইআর ইস্যুতে 1 লক্ষের বেশি নেতাকর্মী ও বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি শুনানি কেন্দ্রের বাইরে সোমবার থেকেই ক্যাম্প করতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসুন। বিএলও 2কে বলবো শুনানি পর্বে উপস্থিত থাকুন। এটা যুদ্ধের। বেঁচে থেকেও এসআইআর খসড়া তালিকায় মৃত, এমন অভিযোগ তুলে ইতিমধ্যে একাধিক জায়গায় সরব হয়েছেন অনেকেই। এবার সেই অভিযোগের আগুন উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে নিজের হাই প্রোফাইল সভায় দাঁড়িয়ে বললেন, এই র্যাম্পে আজ 3 জন ভূতকে হাঁটাবো। এরপর র্যাম্পে 3 জনকে সত্যিই হাঁটালেন এবং বললেন, এদের মৃত বানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বলাই বাহুল্য, জানিয়ে ইতিমধ্যে একের পর এক আক্রমণ আসছে বিজেপির তরফে। শ্রমিক থেকে সজল ময়দানে নেমেছেন সকলেই। এবার এই ইস্যুতে জবাব দিয়েছে খোদ নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন, ভুল ভ্রান্তি হতে পারে, তবে তার সংখ্যা খুব কম। রিপোর্ট এলে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা খসড়া তালিকা, এত ট্রান্সপারেন্সি আছে, একটা রিপোর্ট আসেনি। সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়েছেন সিইও কমিশন সূত্র। মূলত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল। কেন র্যাম্প হয়েছে? সংবাদ মাধ্যমেরও খুব কৌতূহল, যারা এসছেন আপনাদেরও কৌতূহল, সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল যে হঠাৎ করে এত বড় ক্যাম্প কেন, কে হাঁটবে? এই র্যাম্পে আমি আজকে 3 জন ভূতকে হাঁটাবো, আপনারা দেখবেন। এরপরে অভিষেক 3 জনকে নিয়ে আসতে নির্দেশ দেন। এরপরে স্টেজে আসতে দেখা যায় 3 জনকে, যাদের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা, যাদের সঙ্গে সরাসরি কথোপকথনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম জিজ্ঞেস করতেই 3 জনে একে একে তাদের নাম জানান, মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মিসেস মায়া দাস। 3 দিনের রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বকে ফের 200 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে মালদহের চাঁচলের সভা থেকে সেই টার্গেটকেও ছাপিয়ে যাওয়ার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন 200 নয় 220 আসন পাবে বিজেপি। মালদহের চাঁচলে এদিন সভা করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের নিরাপত্তা ইস্যু সব নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তেড়ে ফুঁড়ে ওঠেন বিরোধী দলনেতা। সভায় আগতদের মনে করান ঠিক সময় তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। বুঝে গেছিলেন যে নরেন্দ্র মোদী ছাড়া গতি নেই। এই প্রসঙ্গেই আসন্ন নির্বাচনে ফের বাংলায় 220 আসনের জেতার দাবি করেন শুভেন্দু অধিকারী। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দের উপর হামলার অভিযোগ, লাঠি বাঁশ দিয়ে মারধর, মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে উঠে এসেছে। হামলার ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার কঙ্কালীতলা এলাকায়। পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। 18 তারিখ লাভপুরে বিরোধী দলনেতার জনসভায় পতাকা বাঁধায় হামলা। অভিযোগ, বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দের 26-এ পা দিতেই একদিকে ভোটের হাওয়া আকাশে বাতাসে, তার উপর একদিনে একদিকে বারুইপুরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এমনই একদিন তৃণমূলের সরকারের অধীনে বাংলার মানুষের বর্তমান অবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে চোখে আঙুল দিয়ে দেখালেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অভিষেকের সবার দিনেই কোচবিহারের সভা থেকে রাজ্য থেকে তৃণমূলকে হঠিয়ে দিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মিঠুন চক্রবর্তীর। তিনি বলেন, লিমিট ক্রস করলেই 1000 টাকা ফাইন, ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে, এই হলো আপনার লক্ষ্মীর ভাণ্ডার। যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন নেবেন, নিশ্চয়ই নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্সের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কাছে প্রশ্ন আছে, যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় বেকার বসে আছে। আমার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না, তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, কিন্তু এতগুলি লোক কষ্ট পাবে, তাতে ওনার কোনো খেয়াল নেই। এসআইআরে জীবিতকে মৃত ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে এদিন বারুইপুরের সভামঞ্চে 3 ভোটারকে র্যাম্পে হাঁটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে এবার পাল্টা আক্রমণ শানালো বিজেপি নেতা সজল ঘোষ বলেন যে 3 জনকে উনি দেখিয়েছেন সেই 3 জন সম্বন্ধে এখনই আমি মন্তব্য করব না, কারণ বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত জীবিত দেখিয়েছিলেন, পরে সেগুলো সব কটাই নির্বাচন কমিশন ব্যাখ্যা করে দিয়েছে। তা সত্ত্বেও বলছি, যদি ভুলও হয় সেটা দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্যজনক ভুল যাতে না হয় তার জন্য সংশোধনের সময়ও আছে। অতএব রাজনীতির রঙ্গমঞ্চে ফ্যাশন শোর ক্যাটওয়াক নামক নাটক তিনি বন্ধ করুন। তার জন্য বক্তব্য থাকে সেগুলি নির্দেশ করুন। ফটোমার্কা রাজনীতি বাংলার মানুষ অনেক দেখে নিয়েছেন, ওসব দেখিয়ে লাভ হবে না। এসআইআর কি তুমি 3 জনকে দাঁড় করিয়ে থামাতে পারলে? থামাতে তো পারোনি। গত পরশুদিন আসলে ওকে আঙুল তোলেনি, নির্বাচন কমিশন গেট আউট বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ আগামী 2026-এ ওকে তাড়াবে। তিনি জনপ্রতিনিধি, ভোটে লড়ে বিধায়ক পদ পান। এসআইআর শুনানিতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার শুক্রবার বনগাঁর একটি মাদ্রাসায় তিনি যান এবং শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। এই ঘটনা নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক চাপানুতর। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল, প্রয়োজনে শাসক শিবিরের তরফে পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না। 2002 সালের ভোটার তালিকাতে তার বাবা মায়েরও নাম নেই। সেই কারণেই তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। শুনানিতে গিয়ে নথিপত্র হিসেবে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, বাবার মৃত্যুর শংসাপত্র জমা দেন। তারপর স্বপন মজুমদার বলেন, এদেশেই আমার জন্ম। 1999 সালে আমার 18 বছর হয়। আমি মুম্বাইতে কাজ চলে গেছিলাম। 2012 সালে ফিরে ভোটার তালিকায় নাম তুলেছি। 1999 সালে বাবা মারা গিয়েছিলেন, তাই বাবার তালিকায় নাম নেই। বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই দল বদলের রাজনীতিতে সরগরম ঘাটাল। অভিনেতা সাংসদ দেবেন নির্বাচনী কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। তৃণমূলের শতাধিক মহিলা কর্মী শাসক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তা নিয়ে চর্চা জেলার রাজনৈতিক মহলে। ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত
অজবরনগর 2, মোহনপুর এবং ফনসুকা 2 সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দেন। ঘাটাল সদরের বিজেপি দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন বিজেপি বিধায়ক শীতল কপাট। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের একাধিক বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের প্রতি সাধারণ মানুষের এবং কর্মীদের মোহভঙ্গ হচ্ছে। তৃণমূলের লাগাতার দুর্নীতি দেখে হতাশা থেকেই মানুষ দলে দলে তাদের দলে যোগ দিচ্ছে। যদিও এই বড়সড় যোগদানকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর বিষয়টিকে বিজেপির নাটক বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপির এই ধরনের নাটকের সংখ্যাও বাড়বে। তৃণমূল ছেড়ে কেউ যায়নি, যারা গেছে তারা আদতে তৃণমূল কর্মী নয়। ঘাটালের জনগণ তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। এখন বিধানসভা নির্বাচনের আগে গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মীদের এই দলবদল নিচুতলার সমীকরণে প্রভাব ফেলতে পারে কিনা, বিশেষ করে মহিলা কর্মীদের এই যোগদান শাসক দলের মহিলা ভোট ব্যাংকে ছাপ ফেলতে পারে কিনা সেটাই দেখার। গত সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওই মন্দিরের শিলান্যাস করবেন। মহাকাল মন্দিরের জন্য নির্ধারিত জমি পরিদর্শনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে শিলিগুড়ির মহাকাল মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মন্দির তৈরির জন্য নির্ধারিত জমি দেখতে শুক্রবার উপস্থিত হলেন মেয়র গৌতম দেব। তার সঙ্গে ছিলেন জেলা শাসক, SJDA এবং হিডকোর প্রতিনিধিরা। গৌতম জানান, দীর্ঘকাল ধরে জমিটি পড়েছিল, পরিষ্কার এবং সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। গত সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ওই মন্দিরের শিলান্যাস করবেন। তার কথায় আমি জমি দেখে রেখেছি, তারিখও মনে মনে ঠিক করে রেখেছি। পরে জানা গিয়েছে জানুয়ারি 16 তারিখ মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। তারপর থেকে তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে।